চলে এসেছি ১২ই ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে হর্ষণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে, মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেটা হচ্ছে মানে সারাদিনে না কোনো ভালো অমৃত যোগ নেই। অমৃত যোগ হচ্ছে রাত ১টা থেকে ৩টা ২৮ এর মধ্যে, তো সেটা তো কোনো কাজে লাগবে না। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, যেকোনো হালকা কালার কালকে ইউজ করুন। কালো, নীল এগুলো একটু এভয়েড করুন। কা কালকে না একটু ঝামেলা ঝঞ্ঝাটের দিন, হঠাৎ করে বিপদ আসার দিন। তো একটু সাবধানে বা সামলে থাকবেন যদি আপনি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন। মেষ রাশি, মেষ লগ্নের মানুষের কালকে মেজাজটা একটু খিটখিট হওয়া, অল্পতেই রিঅ্যাক্ট করে ফেলা এবং কথার ভুলে বা কথার দোষে প্রবলেম ক্রিয়েট হওয়া, এটা ভীষণভাবে দেখাচ্ছে। ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু ঠিকঠাক আছে। চাইলে ইনভেস্ট অবশ্যই করতে পারেন। নিজের হেলথ, নিজের ফ্যামিলির হেলথ একদম মিডিয়াম। ভালো খারাপ নয়, মোটামুটি। আপনি যদি বৃষরাশি, বৃষ লগ্নের মানুষ হন, আপনিও লাইট কালার ইউজ করবেন। বিশেষ করে পিঙ্ক, লাইট ইয়েলো, গ্রিন এই ধরনের কালার ইউজ করুন। কালকে অপচয় থেকে সাবধান। কালকে ভুলভাল খরচাপাতি, শৌখিনতা থেকে একটু নিজেকে আটকান। কালকে যদি মনে হয় এটা আমার কিনতেই হবে, দুবার ভাবুন যে সত্যিই কি কিনতে হবে? তো কারণ খরচার জায়গা ভীষণ বেশি দেখাচ্ছে। কালকে সাহায্য পাবেন, এনভায়রনমেন্ট ভালো থাকবে। তো টিম ওয়ার্ক করার চেষ্টা করবেন। ইনভেস্টমেন্টের জায়গা খুব মিডিয়াম, খুব বেশি ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে বলব। তবে কালকে বিজনেসের জায়গা অনেক স্মুথ দেখাচ্ছে এবং নতুনভাবে কিছু করা বা নতুন আইডিয়া বা বিজনেসটাকে ভালো করবার একটা সুযোগ দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, ভীষণ ডার্ক কালার ইউজ করুন। ব্ল্যাক ইউজ করতে পারেন, কোনো আপত্তি নেই। অনেক দিনে চলে আসা কোনো সমস্যার সমাধান হতে পারে। সেই সাথে দাঁতে প্রবলেম আসা, নার্ভের কোনো পেইন, জ্বর, পেট হজমের গন্ডগোল এগুলো কিন্তু দেখা যায়। কালকে হেলথের জায়গা একদম ভালো নয়। কালকে পড়ে গিয়েও ব্যথা পেতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করবেন না। লোকের থেকে একটু দূরেই থাকুন, ভালো পরামর্শ দিচ্ছি। কালকে কাজে তো কেউই লাগবে না। উল্টে মানে আরো ঝামেলা পাকাবে। তো নিজের সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। নিজের মতি স্থির করে এগোনোটা নিজেরই উপর ডিপেন্ড করবে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, তাহলে হলুদ, লাল, কমলা এ ধরনের কালার ইউজ করুন। পিঙ্কও চলবে, পার্পেলও চলবে। হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে, যে সুযোগটা আপনার পুরো চিন্তাভাবনা বা আপনার একটা কাজের দিশাই পাল্টে দিল। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন। বাট সেই সাথে ক্ষতি হওয়া, কোনো জিনিস হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া বা কোনো না কোনোভাবে প্রাপ্য থেকে বঞ্চিত হওয়া সেটাও কিন্তু দেখাচ্ছে। তাই একদিকে যেমন পজিটিভ কথা বলছি, আরেকদিকে কিন্তু নেগেটিভ কথাই বলছি। তাই দিনটা আপনার মিক্স দিন হতে চলেছে। একটু চোখ কান খোলা রেখে সতর্কভাবে থাকুন এবং ভীষণভাবে নিজেকে ফোকাসড রাখুন। ফোকাসের খুব প্রবলেম হচ্ছে আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কালকে লাইট ইয়েলো, গোল্ডেন কালার, হালকা পিঙ্ক কালার, হোয়াইট কালার ইউজ করুন। কালকের দিনটা খুব পজিটিভ দিন। কাজকর্ম বলুন, ইনভেস্টমেন্ট বলুন, শরীর স্বাস্থ্য বলুন, একটাই নেগেটিভ রয়েছে। যদি বেশি শো অফ করতে চান, আমি সব জানি, আমিই ঠিক বলছি, এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে। ইগো থেকে দূরে থাকুন। ইগো সমস্যাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, আপনি ব্রাউন কালার, ব্ল্যাক কালার এই ধরনের কালার একটু ইউজ করুন। একটু ডার্ক বা একটু কালচে টাইপের কালার ইউজ করুন। কালকে বাধা পাওয়ার দিন, কালকে আটকে আটকে কাজ হওয়ার দিন। তাই বড় কোনো ইনভেস্টমেন্ট বা ইম্পর্টেন্ট কোনো কাজে হাত দেবেন না। সবচেয়ে বেশি হবে কালকে মেন্টাল সাপোর্ট আপনি পাবেন না। একলা চলো নীতিতেই যেতে হবে। নিজেকে একটু লোনলি লাগবে, মনটা একটু খারাপ লাগবে, একটু ডাউন লাগতে পারে মানে মেন্টালি। হয়তো সারাদিনে খারাপ কিছুই হলো না, কিন্তু আপনার মনটা ভালো নেই। এটা কিন্তু হতেই পারে। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, সবুজ ঘাসে যেকোনো কালার ইউজ করুন, হলুদও চলবে। কালকে পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্য খুব পজিটিভ দিন। ভালো মনোসংযোগ হওয়া, ভালো পরীক্ষা হওয়া এবং পড়াশোনায় প্রোগ্রেস হওয়ার যেমন দিন দেখাচ্ছে, সেই সাথে ভালো বন্ধুত্বের সূত্রপাত হওয়া, কলিগদের থেকে হেল্প পাওয়া, বিজনেসে কোনো ভালো কানেকশন হওয়া এটাও দেখাচ্ছে। কালকে ইনভেস্টমেন্টের জায়গা বেটার, কিন্তু শরীর স্বাস্থ্য বা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা কিন্তু খুব একটা ভালো আমি বলব না। একটু সাবধানে চলাফেরা করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে যেকোনো ডার্ক কালার ইউজ করুন। কোনো বাধা নেই, হোয়াইট এভয়েড করুন। মতের অমিল হওয়া, হওয়া কাজ আটকে যাওয়া, জবের জায়গাতে প্রবলেম ক্রিয়েট হওয়া কালকে সব রয়েছে। তাই একটু সাবধানে। বিজনেস তাও মোটামুটি গড়পড়তা, ইনভেস্টমেন্ট একদম না। ট্যুর অ্যান্ড ট্রাভেল অনেক বেটার। যত কাজের মধ্যে থাকবেন তত ভালো। এক্সপেকটেশন ছাড়া কালকে কাজ করুন, অনেক বেটার ফল পাবেন। যদি এক্সপেক্ট থাকে যে এই টাইমের মধ্যে এই ফলটা হবে, তাহলেই কিন্তু সমস্যা।
আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, ইয়েলোর উপর যেকোনো কালার ইউজ করুন। ধনুরাশি খুব খরচের যোগ কালকে। কালকে আয়ের জায়গাও আবার বেটার, ইনভেস্টমেন্ট ভীষণ ভালো, সব ভালো। কিন্তু সেই টাকাটা ধরে রাখতে পারবে না। ধনুরাশি, ধনু লগ্নের মানুষের হেলথের জায়গা অনেক বেটার হচ্ছে। ফ্যামিলির কোনো প্রবলেম কালকে সলভ হতে পারে বা কথার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। তো কালকের দিনটা একটা ওভারঅল পজিটিভ দিন। দিনটাকে একটু পজিটিভভাবে কাজে লাগান। ইনভেস্টমেন্ট বা নতুন কোনো কথাবার্তা বলা বা জিনিস প্রবলেম সলভ করার জন্য ইউজ করুন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, তাহলে আপনি ইয়েলো, হোয়াইট, গ্রিন এ ধরনের ব্রাইট কালার ইউজ করুন। কালকে ইনভেস্টমেন্টের দিন, কালকে লাভের দিন, কালকে ইনকামের দিন। কালকে ফোকাসটা পুরো প্রফেশনাল লাইফে রাখুন। অনেক দিনের চলে আসা কোনো চিন্তা থেকে মুক্তির উপায় বা কোনো একটা রাস্তা কিন্তু আপনার খুলেই যাবে, আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। কালকে বাড়তি লাভের জায়গাও দেখাচ্ছে, তাই দিনটাকে ভালোভাবে কাজে লাগান, কিন্তু বেশি রিস্ক নেবেন না। রেগুলার শেয়ারের জন্য কিন্তু কালকে দিনটা ভালো নয়। সেই দিকটায় সতর্ক থাকুন। হেলথের জায়গায় ভীষণ মিডিয়াম, পায়ে বা হাঁটুতে ব্যথা পেতে পারেন। এইটা একটু দেখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, একদম ডার্ক কালার ইউজ করুন। কালকে না কুম্ভ রাশি ভালো না খারাপ দিন বলবো, এটাতে আমি একটু কনফিউজ। প্রফেশনাল লাইফ অত্যন্ত ভালো, পজিটিভ দিন, মানে নিচ থেকে উপরে ওঠার দিন। পার্সোনাল লাইফ অত্যন্ত বাজে, উপর থেকে নিচে নামার দিন। তো পার্সোনাল, প্রফেশনাল দুটো জায়গাকে আলাদা রাখুন। বাড়ির ঝামেলা বা রিলেশনশিপের ঝামেলা যেন আপনার ফোকাসে নষ্ট না করে। কারণ কাজের জায়গা কালকে অত্যন্ত ভালো দেখাচ্ছে। শত্রু দমন হওয়া, নতুন আইডিয়া মাথায় বের হওয়া, কনফিডেন্স পাওয়া, এগুলো ভীষণভাবে দেখাচ্ছে। তাই সেইভাবেই দিনটাকে কাজে লাগান। আর পার্সোনাল জায়গাতে একটু কথা কম বলুন। কি করা যাবে? আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, হলুদ, সাদা এর উপর কালার ইউজ করুন। শরীরটা ভালো নয়। শরীরের জায়গায় একদম দেখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রচণ্ড সাবধানে। কালকে সুনামহানির দিন, আপনার দিকে আঙ্গুল উঠতে পারে, অপবাদ পেতে পারেন। তাই এই জায়গাগুলি থেকে সতর্ক থাকুন। কোনো ইনভেস্টমেন্ট একদমই নয় এবং লো প্রোফাইলে থাকবেন। ১০ টা লোকের সাথে বুঝে শুনে কথা খুব মানে বলবেন। অবশ্য কালকের যে ঝামেলা সেটা আগে থেকে হয়ে আসা কোনো ঝামেলা আসবে। নতুন করে কালকে কিছু হবে না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।